অফিস থেকে ফিরে এসে ফ্রেশ হয়েই রান্না বসিয়েছে তুর্য। আজ অফিসে তাড়াতাড়ি ছুটি হয়, বাইরে থেকে খাবার খেয়ে আসেনি, নিজেই রান্না করবে বলে বাজার করে নিয়ে এসেছে। ফ্রিজ থেকে কাতল মাছ বের করে ভিজিয়ে রেখেছিল, সেগুলো বরফ ছোটার পর ভালো মতো ধুয়ে মশলা মিশিয়ে নিয়েছে। কড়াইতে তেল গরম করে মাছের পিসগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছে। দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে অতীতের কত শত কথা ভাবতে থাকে। ভালো থাকার অভিপ্রায়ে সকলের থেকে দূরে সরে এসেছে। ভালো কতটা আছে জানা নেই, তবে মানিয়ে নিতে শিখেছে পরিস্থিতির সাথে। অনেক দিন হলো বাড়িতে ফেরা হয় না, এবার অফিস থেকে ছুটি নিয়ে একবার যেতে হবে। ভাবনার জগৎ থেকে বের হয়ে মাছ ভাজা শেষ করে তরকারি বসিয়ে দেয়, অন্য চুলায় বসিয়ে দেয় ভাত। হাত ধুয়ে রুমে গিয়ে ফোনটা হাতে নিয়ে অনলাইনে যায়। মেন আইডি ডিঅ্যাক্টিভ করা, ফেক আইডি দিয়ে যায় একটু অনলাইনে যাওয়া হয়। যদিও অফিসের কাজে চাপে একদমই সময় হয়ে ওঠে না, তবু এই ব্যস্ততাকে ভালোবাসে তুর্য। ব্যস্ততা আছে বলে হয়তো এখনও নিজেকে ঠিক রাখতে পেরেছে। রিনির আইডিটাও সার্চ দিয়ে দেখতে পেল সিয়ামের সাথে হাসি মুখেই বিয়ের ছবি। এছাড়াও দুজনে আরও অনেক ছবি রয়েছে। তুর্য তাচ্ছিল্য করে হেসে মনে মনে বলে, বেইমানগুলো ভালোই থাকে। ডাটা অফ করতে গিয়ে আবারও অনলাইনে যায় তুর্য। পরি আইডিটার সার্চ দিয়ে ওর টাইমলাইনে ঘুরে। পরি কোনো ছবি নেই ফেসবুকে, শুধু গুটি কয়েক ছোট ছোট পোস্ট। কেন জানি ওর পোস্টগুলো পড়তে মনে অজানা এক শক্তি আসে, মনে হালকা লাগে। ইচ্ছে করে একবার ফেক আইডি দিয়ে পরীকে নক দিতে, কীভাবে যেন আর দেওয়া হয়ে ওঠে না। রান্নাবান্না শেষ করে গরম পানি মিশে গোসলটা সেরে নেয়। তারপর গিটার নিয়ে বারান্দায় বসে গান গাইতে ইচ্ছে করছে আজ খুব। ফোনে রেকর্ডিং অন করে তুর্য গান ধরে, গান সেভ করে দোনামোনা করে অবশেষে পরীকে মেসেজ দিয়েই দেয়। কে জানে পরী চেক করে কিনা। গায়ে পাতলা একটা শাল জড়িয়ে ছাদে এক কোণে দাঁড়িয়ে আছে পরী। আকাশে চাঁদ আছে, তবে খোলা। মৃদু মৃদু বাতাস এসে শরীর কাঁপিয়ে তুলছে। মায়ের সাথে গল্প করতে ইচ্ছে করছে খুব। মনটা যে খুবই বিষণ্ণ, কিন্তু তার জো নেই। এখন শীতের ঠান্ডা বাদিয়ে বসেছে তিনি। রাতে জোর করে খাবার খাইয়ে তারপর ওষুধ খাইয়ে শুয়ে দিয়েছে। বাবাকে মায়ের পাহারা রেখে এসেছে। কতবার ইচ্ছে হলো মেহনুবাকে ফোন করে কথা বলতে, আবার মনে হলো এই সময় তো সাগরের সাথে কথা বলে। এখন আর ওকে বিরক্তর কাজ নেই। ছাদে এক পাশে রয়েছে ফুল গাছের চারা, কয়েকটা ফুলও ফুটেছে। পরি এগিয়ে গিয়ে ফুলগুলো গায়ে হাত বুলিয়ে দেয় আর আপন মনে হেসে ওঠে। আজকাল ফুলকে খুব বেশি আপন মনে হয়। ফুলের সূচনা ধরেই তুর্যর সাথে প্রথম সাক্ষাতে ঝগড়া উৎপত্তি। ঝগড়ার কথাগুলো মনে পড়তেই পড়ি একা একা শব্দ করে হেসে ওঠে। জীবনের মানুষটা নেই, কিন্তু আছে শুধু অধরা স্মৃতি, যা চাইলেও মুছে ফেলা সম্ভব না। কখনো কোথায় আছে মানুষটা, যেখানেই থাকুক না কেন আমার তো এক আকাশের নিচে আছি। এই অনুভূতিটা অদ্ভুত রকমের আনন্দ দেয়। ভীমদেশ হলে মানুষ এটা ভেবে আনন্দ। দূরত্ব যতই হোক আমরা আছি একই আকাশের নিচে। তুর্য থেকে আমার দূরত্ব ঠিক কতটা? আচ্ছা, সে এখন কেমন আছে? তার কি মনে পড়ে কখনো আমার কথা? শীতে কাঁপতে কাঁপতে ছাদে আসে পিয়ম। ঠান্ডা হতে পরীর গালে চিমটি দিয়ে বলে, কিরে তুই ছাদে কেন? পরী ব্যথা চোখ মুখ কুঁচকে ফেলে, গালে হাত বুলাতে বুলাতে বলে, খবিস, এভাবে চিমটি দিলা কেন? ও মা, গাল লাল হয়ে গেছে নাকি? হুস, যা সরো। পিয়ম লুকিয়ে রাখা অন্য হাতটা পরীর মুখের সামনে ধরে। পিয়মের হাতে দুটো কোন আইসক্রিম। পরী চোখ মুখ খুশিতে চকচক করে ওঠে, কিন্তু পিয়মের সামনে রাগী ভাবটা ধরতেই রাখে। পিয়ম হেসে হেসে বলে, আম্মু রাগিনী? কি আমার উপর রাগ করছো? একদম রাগিনী ডাকটা না আমায়। এটা শুধু আম্মু ডাকবে, এজন্য তো বললাম আম্মু রাগিনী। তুমি আমার সাথে কথাই বলবা না? আচ্ছা, আমার দিকে তাকিয়ে কথাটা বল, তাহলে আর তোর সাথে কথা বলবো না। যা। পরী অন্যদিকে মুখ রেখেই বলতে পারল না। পিয়ম খুব ভালো করেই জানে পরী একবার ওর মুখের দিকে তাকালেই
এই মেকি রাগটা ধরে রাখতে পারবে না। খলখলিয়ে হেসে ওঠে। এজন্যই পরি পিয়মকে ফায়দা লুটার সুযোগ দিচ্ছে না। পিয়ম বলে, চল একটা গেম খেলি। পরি নিশ্চুপ। কিরে, কথা বলবি না? পরি এখনও নীরব। পিয়ম বলে, যে আমার সাথে কথা বলবে না সেই গাধা বউ। পরি এবার ধুমধাম কিল বসায় পিয়মের কাঁধে আর পিঠে। পিয়ম হাসতে হাসতে বলে, ভালো লাগছে? মার তো নয়, মনে হচ্ছে কেউ মেসেজ করে দিচ্ছে। পিয়মের হাসি দেখে পরি আরও রেগে যায়। পিয়ম হাসতে হাসতে পরি দুহাত চেপে ধরে আইসক্রিম দেয় আর বলে, পরে মারিস, আগে খা। খাবো না, তাহলে ফেলে দে। তুমি দাও। আচ্ছা, যে আইসক্রিম না খাবে সে বলদের বউ। পরির আগে পিয়মের হাতে খামচি দিয়ে বলে, আরও বলবা গাধা, বলদের বউ। ওরে বাবা, স্যার আর বলবো না। নোক নাকি কোদাল? পরি হাত ছেড়ে দিয়ে চোখ পাকিয়ে বলল, কি বললে? কিছু বলিনি, বলছি নখগুলো সুন্দর। পরি ভেঙচি কেটে আইসক্রিম খাওয়া শুরু করে। পিয়ম বলে, আচ্ছা, এই শীতের মধ্যে যে আমি তোকে আইসক্রিম এনে দিলাম, এটা যদি আব্বু বা আম্মু জানে তাহলে তো আমার 12টা বাজবে। না বললেও জানবে কি করে? তা ঠিক, কিন্তু আমি যে আইসক্রিম এনে দিলাম কেন সেটা তোর জিজ্ঞেস করলি না? কেন আবার? আমি পছন্দ করি তাই। পিয়ম এবার পরির মাথায় গাড্ডা মেরে বলল, যা ভাগ, আসছি। এভাবে বললে কেন? আইসক্রিম হচ্ছে ঘুষ। কিসের ঘুষ? তোকে আবার একটা কাজ করে দিতে হবে। আব্বু আম্মুকে আমার বিয়ের কথা বলতে হবে। পরি চোখ বড় বড় করে বলে, কি বিয়ে? প্রেম প্রীতি যে করো তা তো সারাক্ষণ তোমার ফোনে ফুসুর ফাসুর করে কথা বলা দেখে বুঝেছি, কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে কেন? ওর বাড়ি থেকে বিয়ে দিতে চাচ্ছে। ভাইয়া, এখনো বিয়ে করো না তুমি। তোমার বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন, নাচবো গাইবো, কত মজা করবি। বারণ করলো কে? ধুর, সামনে পরীক্ষা, টেনশন নিয়ে কি আনন্দ করা যায়? সমস্যা নাই, ফেল করলে বিয়ে দিয়ে দেব। ভাইয়া, পিয়ম হেসে বলল, শোন না, আব্বু আম্মুকে বল প্লিজ। আমি তো আর নিজের বিয়ের কথা নিজে বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, কাল আব্বুকে বলবো। পিয়ম খুশিতে পরির গাল টেনে দিতে গেল। পরি 2 কদম পিছিয়ে যায়, বলে, খবরদার, একবার ব্যথা দিস। পিয়ম গা দুলিয়ে হাসা শুরু করে। হাসতে হাসতে বলে, আচ্ছা ভিতরে চল। শীতের ঘন কুয়াশা সূর্যটা ঢেকে আছে। আজ শীতের পরিমাণটা খুব। লেপের নিচ থেকে মাথা বের করতে ইচ্ছে করছে না। ফোনে ডাটা অন করা, তখনই ফোনটা শব্দ করে একটা মেসেজ ভেসে উঠল। সব আলসেমি ত্যাগ করে তুজো লেপের ভিতর থেকে মাথা বের করে বালিশের পাশে থেকে হাত বাড়িয়ে ফোন বের করে। লক খুলতে ভেসে এলো পরির মেসেজ, কে আপনি? মনে মনে তুর্য ভীষণ খুশি হয়, আবার একটু অভিমান হয়। মেয়েটি কি আমার ভয়েসটাও ভুলে গেছে? পরে আবার এটা সান্ত্বনা দেয় যে গানের ভয়েস আর এমনিতে ভয়েস তো অনেকটা আলাদা, তাই না বোঝাটাই স্বাভাবিক। তুর্য মজা করে লিখে, বলো তো আমি কি? সাথে সাথে সিন করে পড়ি রিপ্লে করে, আমি কি করে বলবো? গেস করো। আইডি তো ফেক মনে হচ্ছে, কিন্তু মানুষটা রিয়েল। তো কে আপনি শুনি? যদি বলি তোমার মনের রাজকুমার? পরি হাসির ইমোজি দিয়ে রিপ্লে করে, তাই নাকি? কোন রাজ্যের রাজকুমার? তোমার মনের রাজ্যের। লিখে শেষে একটা লাভ মুজি দেয়। পরি লিখে, আই নো হু ইউ আর, বাট ইউ আর সো লেট। অ্যাম অলরেডি এঙ্গেজড উইথ মাই প্রিন্স, সো মাই ফর এভার। তুজো মেসেজটা দেখে কিছুক্ষণ নিষ্পলক তাকিয়ে থাকে। যখন টাইপ করতে যাবে তখনই পরি ব্লক করে দেয়। তুজো চোখ মেলে তাকিয়ে ওঠে, শোয়া থেকে বসে পড়ে। কিছুক্ষণ ঝিম মেরে বসে থেকে আশেপাশে তাকায়। পরিস্থিতি এই সময় বোঝার চেষ্টা করে, এটা কি ছিল স্বপ্ন? তুজো দূরত্ব বালিশের পাশ থেকে ফোনটা নেয়, ডাটা অন, কিন্তু পরির কোনো মেসেজ আসেনি। এমনকি মেসেজটা তো সিন হয়নি। তাহলে এটা কেমন স্বপ্ন ছিল? গলাটা শুকিয়ে গেছে তুর্যর। ফোনের দিকে তাকিয়ে দেখে 3:58 বাজে। পরীকে নিয়ে স্বপ্ন দেখার কোনো দিক দিগান্ত খুঁজে পাচ্ছে না তুর্য। হয়তো কালোকে নিয়ে একটু বেশি ভেবেছে, তাই
স্বপ্ন দেখছে। আচ্ছা, ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়? তুর্য বিছানা থেকে উঠে এক গ্লাস পানি পান করে। কিছুক্ষণ রুমের মধ্যে পায়চারি করে। মনটা ভীষণ ছটফট করছে, অজানা আশঙ্কা করছে ভিতরটা। এমন হওয়া মানে কি? এটা স্বপ্ন ছিল নাকি দুঃস্বপ্ন? তবে যাই হোক না কেন, এবার অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতে যেতে হবে। সময় বিলক্ষণ না করে আকুপাকু করা মনটা নিয়ে তুর্য আবার বিছানায় গড়িয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে মায়ের পিছু পিছু ঘুরছে পরি। কয়েকবার করে পিএমের কথাটা বলতে গিয়েও বলতে পারছে না। মনে হচ্ছে ভাইয়ের না বরং নিজেই বিয়ের ঘটকালি করতে যাচ্ছে। 6-9 বুঝিয়ে নিজের মনকে ধাতস্থ করে পরি বলল, মা একটা কথা বলতাম। রেহানা বেগম তরকারি নাড়তে নাড়তে বল, বল। ভাইয়ের বিয়ে দেবে কবে? তিনি পরির দিকে আর চোখে একবার তাকিয়ে মুচকি হেসে বলো, কেন? তাহলে তোর পথটা ক্লিয়ার হয়ে যায় এজন্য? ধুর না, কি যে বলো তুমি। আরে লজ্জা পাচ্ছিস কেন? কেউ থাকলে বল। কেউ নেই। তুমি আমার কথাটা সিরিয়াসভাবে নাও প্লিজ। আচ্ছা বল শুনি। ভাইয়া একটা মেয়েকে ভালোবাসে। মেয়েটা বাড়ি থেকে বিয়ে দিতে চাচ্ছে, তাই ভাইয়া আমায় বলছে তোমাদের বলতে। মেয়ে কি করে তা তো জানি না আমি। তুমি ভাইয়া থেকে ডিটেলসে সব জেনে নাও। তবে ভাইয়া পছন্দ তো, খারাপ হওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে, ওর সাথে কথা বলবো আমি। কলেজে যাবি না আজ? হ্যাঁ, যা রেডি হয়ে নে, আমি খাবার দিচ্ছি টেবিলে। আচ্ছা। পরি কিচেন থেকে বের হতেই প্রিয় হাত টেনে ড্রয়িং রুমে নিয়ে যায়, বলে, বলছি আম্মুকে। কি বললো আর রাজি? এত উতলা হচ্ছ কেন? আম্মু বলছে তোমার সাথে কথা বলবে। ভয় পেও না তুমি। আম্মু রাজি হয়ে দেখি। তুই যখন বলছিস মা রাজি হবে, তার মানে 99% শিওর রাজি হবে। কেন বলো তো? কারণ তুমি আম্মুকে অনেক ভালো বুঝিস। উত্তরে পরি ভাব নিয়ে হাসে। প্রিয়ম পরির কাঁধে হাত রেখে হাঁটতে হাঁটতে বলে, যদি বাড়িতে সবাই রাজি হয় যায়, তাহলে তুই যদি কখনো কাউকে ভালোবাসিস, তোর তো বিয়ের ব্যাপারে সবাইকে রাজি করানো দায়িত্ব আমার। পরি হেসে বলে, কথাটা মাথায় রাখলাম। তিথি কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তাহমিনা বেগম রুমে এসে বলল, আজ কলেজে যাওয়া লাগবে না। কেন? তুর্য ফোন দিছিল, বলল আজকে আসবে। তিথি খুশিতে লাফিয়ে উঠে বলল, সত্যি? হ্যাঁ, একবার আসুক, আর যেতে দিব না। ভাইয়াকে এবার বিয়েটা করিয়ে দাও, তাহলে দেখবে আর বউ রেখে যাবে না। মেয়ের কথা হেসে ফেলল তাহমিনা বেগম। এতদিন পর তুর্য আসবে বলে ভালো মন্দ রান্নার ব্যবস্থা করে। শীতের সময় বলে কুহেলিকায় আকাশ গুমট মেরে আছে। আকাশ দেখে বোঝা যাচ্ছে না দুপুর নাকি বিকেল। ক্লাসের জানালার পাশে বসছে পড়ি। গায়ে সোয়েটার থাকলেও জানালা দিয়ে আসা বাতাস শিরশির করে শরীরে প্রবেশ করছে। পরি বেঞ্চে হাত রেখে হাতে তালুতে গাল রেখে বাইরে আকাশের দিকে তাকিয়ে আছে। তুর্য কথা মনে মনে শুষ্ক ঠোক এক চিলতে হাসি ফুটে ওঠে। মেহনুবা কানের কাছে ফিসফিস করে বলো, পাপা খাবি পরি? পরির আকাশ থেকে দৃষ্টি নামিয়ে পাশে থাকা মেহুরের দিকে তাকালো। কপাল কুচকে বলল, পাপা খাবে মানে? পাপা কাপ কেক বলে ব্যাগের চেন খুলে পরীকে দেখিয়ে বলে, এই দেখ কতগুলো নিয়ে আসছি। ক্লাসে বসে বসে কেক খাবো তো কি হয়েছে? এমন ভাব ধরেছিস যে কোনো দিনই ক্লাসে খাস না তুই। মেহুর গলার স্বর বেড়ে যাচ্ছে। শুনে পরি মেহুর মুখ চেপে ধরে বলে, আসতে বল শালি, স্যার শুনলে মাটিতে পড়বে না। মেহু পরির হাত সরিয়ে দিয়ে ফিসফিস করে বলল, রাখো মিয়া, তোমার ভালোবাসা তো সুবিধা লাগে না। প্রেমের ট্রেমে পড়ছো নাকি? হ্যাঁ তোর জামাইয়ের প্রেমে পড়ছি। সতীন বানাবি? ধুর যা, আমার ছোট দেবর আছে, ওর হলে বলো হুস হুস ফুস না করে কেক খা। 3টার দিকে কলেজ ছুটি হয়। কলেজ থেকে বেরিয়ে পরে মহা মুসিবতে কোনো মন্ত্রী নাকি আসছে, তাই এদিকে সব গাড়ি বন্ধ। হাতে গোনা কয়েকটা বাস আসে, তাও যাত্রী ভর্তি। ছেলেরা এভাবে ঝুলে ঝুলে যেতে পারলেও মেয়েরা পড়েছে বিপাকে। তবুও সবাই আশা নিয়ে অপেক্ষা করতে থাকে যদি কোনো গাড়ি পায়। কিন্তু বিধিমান, গাড়ি কোনো খবর নেই। কয়েকজন দল বেঁধে হাঁটা শুরু করে। এভাবে দাঁড়িয়ে না থেকে হাঁটা ভালো। মেহু ও পরি ওদের ক্লাসমেটে বেশ কয়েকজন মেয়ে একদল বানিয়ে গল্প করতে করতে হাঁটা শুরু করে। কিছুক্ষণ সময়টা ভালো কাটলেও এরপর আর পা চলতে চাচ্ছে না। কয়েকজন রাস্তায় বসে পড়েছে, হাঁফিয়ে হাঁটা শুরু করে। ওদের মধ্যে সোনালি বলে, চল ডিয়ার গেম খেলি।
তাহলে দেখবি ফাইজলামি করতে করতে মনে থাকবে না পায়ে ব্যথার কথা। কয়েকজন রাজি হলো। যারা একটু বিপক্ষে ছিল তাদেরও অবশেষে রাজি হতে হয়। প্রথম ডিয়ার সোনালি নেয়। সামনে একটা বাদামের দোকান। একজন বিক্রেতা ভ্যানে করে বাদাম ভাজা, বুট ভাজা, ছোলা ভাজা বিক্রি করছে। তো ডিয়ারটা হলো বিক্রেতার কাছে কথা বলতে বলতে তার দৃষ্টি অগোচরে বাদাম চুরি করতে হবে। কি সাংঘাতিক ডিয়ার ভাবা যায়! ধরা পড়লে নিজের সাথে কলেজের মান সম্মান যাবে। সবাই আতঙ্কে থাকলো। সোনালি সেটা পানি ভাত করে মনে সত্যি সত্যি অ্যাপ্রন পকেটে ভর্তি করে বাদাম ভাজা নিয়ে আসে। সবাইকে বাদাম ভাগ করে দিয়ে বলে, আমি ডিয়ার পূরণ করছি, এবার মেহুর পালা। মেহুয়া আমতা আমতা করে বলে, ভাই আমি পরে, বাকিরা আছে ওদের দে। বাকিদের জোর গলায় বলল, হবে না, তোকেই এখন ডিয়ার নিতে হবে। মেহুর অসহায় চাউনি মেলে ধরে বলে, আচ্ছা ডিয়ার বল। ওদের মধ্যে নীলা বলে, ওই যে চায়ের দোকানে কালো শার্ট পরা কিউট ছেলেটা দেখছিস, ওর নাম্বার টেনে আমায় দিবি। এটা কেমন ডিয়ার ভাই? আমি ওই পোলার নাম্বার চামো? এইটা ডিয়ার? যা শোনা। মেহু অসহায় চোখে তাকিয়ে পরীর দিকে। পরী মুখ টিপে টিপে হাসছে। তা দেখে মেহুর আগে ফুঁসতে থাকে। মনে মনে বলে, তোর হাসি আমি ছুটাচ্ছি, দাঁড়া। মেহু এগিয়ে যায় ওই ছেলেটার দিকে। দোকানে তেমন মানুষজন নেই। মেহু মুখে হাসি ঝুলিয়ে বলে, একটু কথা বলতে পারি আপনার সাথে? ছেলেটা মেহুর দিকে তাকিয়ে বলে, জি। মানে আপনি অনেক সুন্দর। ছেলেটা অবাক হয়ে বলে, মানে? নিজেদের বোকামির জন্য নিজেই মনে মনে নিজের গালি দিচ্ছে মেহু। ছেলেকেও পটাতে পারছে না, সি নিজে এভাবে আরও বিভিন্ন কিছু বলে ধিক্কার দিচ্ছে। মেহুর হাতে আঙুল মোচড়াতে মোচড়াতে বলে, আপনার নাম্বারটা দিবেন? আপনি কি বলুন তো কোন কলেজের ছাত্র? মেহু এবার অ্যাপ্রন পকেটে হাত দিয়ে ঢেকে বলে, কলেজ দিয়ে কি করবেন? যা চাইছি দেন। অদ্ভুত মেয়ে তো আপনি। কি করছি আমি? আমার নাম্বার দিয়ে কি করবেন? মেহু মনে মনে বলে, তোর নাম্বার গুলিয়ে ওই বেয়াদব লিমাকে খাওয়াবো। আমার বয়ফ্রেন্ড আছে শালার। ডেয়ার যে নিয়েছিস সেটা তো বলতে পারছি না। মনে মনে ভেবে কোনো উত্তর পেল না। অবশেষে মেহুর বুদ্ধি গান্ডার খেলো। নিশ্চিন্ত মুখে বলে, মিস্টেক হয়েছে, আসলে নাম্বার না, ফোনটা লাগবে। কেন? বাড়িতে একটু ফোন দিতাম। আসলে গাড়ি চলছে না তো, তাই ফোন দিয়ে বলতাম যে আসতে লেট হবে। এবার ছেলেটার কিছু না ভেবে সাহায্যের জন্য ফোনটা এগিয়ে দেয়। মেহু ছেলেটার নাম্বার বের করে পটাপট মুখস্থ করে নেয়। ফোনটা ছেলেটার দিকে এগিয়ে দিয়ে হাসি দিয়ে চলে আসে। ছেলেটা কিছু না বুঝে তাকিয়ে থাকে। মেহু তাড়াতাড়ি ব্যাগ হতে কলম বের করে জপতে থাকা নাম্বারটা হাতের তালুতে লিখে নেয়। তারপর ওদের কাছে গিয়ে লিমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, এই নে ধর ওই ছেলের নাম্বার, আমারও ডিয়ার ডান। লিমা খুশিতে মেহুর গালে চুমু খায়। মেহু পরীর দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বলে, এবার আমি ডিয়ার নেব। লিমা জিজ্ঞেস করে, কাকে? পরীকে। পরী অবাক হয়ে তাকায়। মেহু পাত্তা না দিয়ে বলে, চল হাঁটতে থাকি, তারপর ডিয়ার নিচ্ছি। বেশ কিছু দূর এগিয়ে মেহু নিজে থেকেই সবাইকে থামতে বলে। পরীর দিকে তাকিয়ে বলে, ওই যে মুদির দোকানটা দেখছিস, তার পাশে যে হ্যান্ডসাম পুলিশটা আছে, তাকে আই লাভ ইউ বলে ফ্লাই কিস ছুঁড়ে দিবি। আর এই ডেয়ারটা পূরণ করতে হবে হেঁটে যেতে যেতে। এমন ডেয়ারের কথা শুনে শুধু পরী নয়, বরং উপস্থিত সকলের চোখ কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। পরী তো অজ্ঞান হওয়ার মতো অবস্থা। আর কোনো ডেয়ার পেল না হারামিটা। সবশেষে পুলিশ। পরী কাঁদো কাঁদো করে বলে, তুই আমার বেস্টু হয়ে এমন বিপজ্জনক ডেয়ার দিতে পারলি? মেহু বিশ্বজয়ের হাসি দিয়ে বলে, তখন আমার বিপাকে পড়তে দেখে মুখ টিপে হাসার সময় মনে ছিল না, না হয় একটু হেসেছি, তাই বলে এমন ডেয়ার? জি ম্যাম, এই ডেয়ার চেঞ্জ করে দে ময়না পাখি প্লিজ। ওই পুলিশ ধরতে পারলে আমার জেলে নিয়ে যাবে রে। নিয়ে গেলে যাবে, তোর দিলে কি দয়া মায়া নাই? ডেয়ারের সময় আবার কিসের দয়া মায়া? কিরে নীলা, সোনালি, তোরা কিছু বলবি না কেন? আমার তো ডেয়ার ঠিকই পূরণ করছি। এই পর্যায়ে সোনালি বলে, তাই তো, ঢং বাদ দিয়ে যা ডেয়ার পূরণ কর। পরী চোখ মুখ শক্ত করে বলে, আল্লাহ তোদের বিচার করবে দেখিস। এবার সকলে মুখ টিপে হাসে। মেহু বলে, আমরা আগে আগে বলছি, তুই পেছন পেছন এসে ডেয়ার ডান করবি। এই চল তোরা। সবাই সামনে
দিকে এগোতে থাকে। পরি অসহায় হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। যাই হোক না হোক ডেয়ার তো পূরণ করতেই হবে। দোয়া দরুদ পরে বুকে ফু দিয়ে পরি হাঁটা শুরু করে। দোকানের পাশাপাশি আসতেই পুলিশটার দিকে তাকিয়ে বলে, আই লাভ ইউ। তারপর একটা ফ্লাইং কিস ছুঁড়ে দিয়ে সে দৌড়ে যাবে। অমনি থমকে যায় পরি। মাটি যেন পা দুটো আটকে ধরে রেখেছে। পুলিশের পাশে উল্টো পাশ ফিরে দাঁড়ানো ছেলেটা তুর্য ছিল। লাভ ইউ বলার সময় তুর্য ফিরে তাকিয়েছে, আর তখনই পরি ফ্লাইং কিসটা দেখেছে। পুলিশ আর তুর্য দুজনে অবাক হয়ে পরির দিক তাকিয়ে দাঁড়িয়ে আছে।